শুভ সকাল, সবাই কেমন আছেন? আমার মুসলমান ভাই বোনদের জানাচ্ছি আসসালামু আলাইকুম, আর হিন্দু ভাই বোনদের জানাচ্ছি নমস্কার। আমি তো মাসির বাড়ি আসছি বেড়াইতে। তো রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে অনেক ঝড়ও ছিল। তাই সকালবেলা বের হইলাম যে একটু বাইরে যাই, বাহিরের পরিবেশটা কেমন একটু দেখি, আপনাদেরও দেখাই। তো চারিদিকে অনেক সুন্দর পরিবেশ হয়ে আছে, সকালের পরিবেশটা দেখতেও সুন্দর লাগছে। আর বিশেষ করে সকালে অনেক পাখি থাকে, আর পাখির ডাকটাও বেশি শোনা যায়। তো আমার এখানে এসে অনেক ভালো লাগছে। বিশেষ করে আরও ভালো লাগছে মাসির ব্যবহার। মাসি আমাকে ওনার মেয়ের জায়গা দিয়ে দিছে, আমাকে মা ছাড়া কথা বলে না। সবসময় বলতেছে আমার বাড়িতে আমার মা আসছে, আমার মা আসছে, বাড়িতে আমার মেয়ে আসছে। তো আমার খুবই আনন্দ লাগছে মাসির ব্যবহার, মাসির ভালোবাসায় আমি একদম মুগ্ধ হয়ে গেছি। সকালে যেহেতু আমি বের হয়েছি, তাই ভাবলাম যে আমি একটু সকালবেলা ঘোরাঘুরি করি, আর আপনাদেরও একটু বাইরের পরিবেশটা ঘুরে ঘুরে দেখাই। আজকে মাসির বাড়িতে কালী পূজা আছে। তো পূজা উপলক্ষে আজকে মাসির বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, মাসির ছেলে আসবে, মেয়ে আসবে, মেয়ে জামাই আসবে। তো আমাকে তো সেই পূজা উপলক্ষে ডেকে নিয়ে আসছে। তো আমি একটু আগেই চলে আসছি। আমাকে আগে আসার কথাই বলছে, বারে বারে বলছে একটু আগে আসো। আর বিশেষ করে আমাকে আরও আগে আসতে বলছে। আমি একা একা থাকি, আমার মন খারাপ থাকে, তাই বলছে তুমি একটু আগে আসো, এসে 2 দিন থাকো, তোমার ভালো লাগবে। তো সেই জন্য আমি আগে চলে আসছি। তো সত্যি কথা, আমার এখানে আসার পরে আমার মন চেঞ্জ হয়ে গেছে। আমার মন অনেক খারাপ ছিল, আমি সব সময় টেনশনে থাকতাম, আমি সব সময় আমার ছেলের বাবার চিন্তা করতাম। এখনও ওনার কথা আমার মনে হচ্ছে, কারণ ওনার সঙ্গে আমার আসার কথা ছিল। আমার ছেলের ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা আসবো, এরকম পরিকল্পনা করে রেখেছিলাম। তো সেই জন্য মনটা খারাপ লাগে। আমি নিজেকে আর কত বুঝ দিব, নিজেকে বুঝাইতে পারি না। সবাই বলে কান্নাকাটি করে কিছু হবে না, সে তো আর ফিরবে না। মাসির বাড়ি এসেও আমি অনেক কান্নাকাটি করছি। মাসি আমাকে অনেক বুঝাইছে, মাসি আমার মাথায় হাত দিয়ে, গায়ে হাত দিয়ে আমাকে অনেক সান্ত্বনা দিছে। বলছে মা তুমি এইভাবে ভাঙা পড়ো না, নিজে শক্ত হও, তোমার ছেলে আছে, ছেলের কথা ভাবো। তার সব কিছু তো ভিডিওতে দেখানো যায় না। তো যাই হোক, বাইরের পরিবেশটা আপনাদের দেখাই। আমি যেহেতু বাইরে আসলাম এই পরিবেশটা আপনাদের দেখানোর জন্য। দেখেন কি সুন্দর পাখি ডাকতেছে, কিচিরমিচির কিচিরমিচির শব্দ হচ্ছে। আমি আর যাব না বৃন্দাবনে সখী বলো রাধারে, আমি আর যাব না বৃন্দাবনে সখী বলো রাধারে। জ্ঞানে রাধা ধ্যানে রাধা,
জ্ঞানের আধার ধ্যানের আধার শয়নে স্বপনে রাধা গো ওই আমি রাধা 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 বলে ঝাঁপ দিয়াছি যমুনায় আমি রাধা 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 বলে ঝাঁপ দিয়াছি যমুনায় বলো রাধারে আমি আর যাব না বৃন্দাবনে সখী বলো রাধারে আমি রাধার নামে মালা গেথে পরাবো গলেতে বলো রাধারে আমি আর যাব না বৃন্দাবনে সখী বলো রাধারে রাধার মন যে এত ভারী পুরুষ হয়ে পায়ে ধরি গো রাধার মন যে এত ভারী পুরুষ হয়ে পায়ে ধরি গো ওই আমার পায় ধরা প্রেম ভালো লাগে না সখী বলো গিয়া রাধারে আমার পায় ধরা প্রেম ভালো লাগে না সখী বলো গিয়া রাধারে বলো রাধারে আমি আর যাব না বৃন্দাবনে সখী বলো রাধারে আমি আর যাব না বৃন্দাবনে সখী বলো রাধারে। সেই সুন্দর হয়েছে গান। সকালবেলা মাসি সুবারি কাটে বসে বসে আর হলো রাধা বিচ্ছেদ গান গায়। তো আমি গানের শব্দ শুনে ছুটে এসে এই যে ক্যামেরা ধরছি আপনার ঘরে গানটা শোনানোর জন্যে। তো এখন কথা হচ্ছে মাসি অনেক গান জানে। তো আপনারা যদি গান আরও শুনতে চান আপনারা আমাকে একটু কমেন্ট করে দিয়েন কি গান শুনতে চান, মাসি সেই গানটাই আপনাদের শোনায়া দিবে। মাসি সেই গান জানে, এত গান জানে, আমি আসার পরে খালি মাসির গানই শুনি। তো যাই হোক আপনারা একটু বলে দিয়েন কে কি গান শুনবেন, আমি মাসিক অনুরোধ করব আপনাদেরকে গান শোনানোর জন্যে। গোবিন্দ গোবিন্দ কয়া লাভ নাই, গলা নাই কিছু নাই, মাইনসে শুনছে আছে কি না আছে, পাগল বাসে বসে আছি। হ্যাঁ পাকা রাস্তায় চলে আসছি। এই যে এই পাশে রাস্তা, আর ওই যে ওই দিকে মাসির বাড়ি, ওই সাইডে মাসির বাড়ি। এই যে রাস্তা দিয়ে যাওয়া লাগে। গাছগুলা কি মোটা তাই না? এই দেখেন এটা কি গাছ, কড়ির গাছ, অনেক পুরাতন গাছ। গাছটা সেই মোটা, এই যে কড়ির গাছ। এটা এইটা হলো রাস্তার আর এক সাইড।
আমার ছেলে আসলে খুবই ভালো হইতো। আসবার করলাম, আসলোই না। অনেকবার বলছি আসার কথা, আসলো না। এই যে এই দুইটা ঠাকুর হলো আগের, এই যে মা শীতলা, তো এই মা শীতলা আর এই মা কালী, এই দুই ঠাকুরের পূজা হবে। আর ওই দুই ঠাকুর আজকে বিসর্জন দিয়ে দিবে। এটা মন্দিরের পিছন সাইড, এখানে একটা খাল, ওই পাশে অনেক দূর জল চলে গেছে। হাই রে, ঝিঝি পোকার ডাক, সারাদিন হলে ঝিঝি পোকা ডেকে যায়। এইখানে দাঁড়াইছি, ভালোই বাতাস লাগে। এই যে খেজুরের গাছ, এই যে বাড়ির পিছনে আসলাম। এই যে বাড়ির পিছনে অনেকগুলো সুপারির গাছ। এই দেখেন যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, এইগুলো সবই সুপারির গাছ। তার মধ্যে ফলের গাছ আছে, বাঁশের ঝাড় আছে, মেহগুনির গাছ আছে, মানে অনেক জাতের গাছ আছে। এই যে এইটা হলো গাব গাছ, এইটা কাঁঠালের গাছ, এই যে ডুমুরের গাছ, মানে কোন গাছটা নাই। কত পাতা পড়ে আছে, মাসে আশেপাশের মানুষদের পাতা দিয়ে দেয়, আর আশেপাশে যারা আছে সবাই আসে পাতা নিয়ে যায়, তারপরও অনেক পাতা পড়ে থাকে। এই যে ওইটা আর এক সাইডে, এই যে পাখি ডাকতেছে। এই যে পুকুরের মধ্যে কি সুন্দর সিঁড়ি, আমার নামতে ভয় করে, তারপরও সাহস করে একটু নাইমে গেলাম। এই যে সিঁড়িতে, এই যে পুকুরের মধ্যে নেমে পড়ছি। ওই দেখেন কত মাছ, পুকুরের মধ্যে মাছ ডুব পারে। আর এত জল কালো, জল এত কালো কে? আশেপাশের পরিবেশ ঘুরে বেড়ায় দেখতেছি অনেকক্ষণ হলো, তারপরও মনে হয় দেখে শেষ হয় না, আরো দেখি আরো দেখি। এই যে সিঁড়ি, নামছিলাম তো ভয়ে ভয়ে, উঠে যাই। আর এক একটা গাছ এত পুরাতন, এই যে এই গাছটা কি মোটা, এটা কি গাছ, বিশাল বড়, মস্ত বড় গাছ, গার উচ্চা করে দেখা লাগে। ওই যে ওই পাশে কলা গাছ, এক কান কলা ধরে আছে। এই যে কলার কান, কলা গাছও আছে, ঘরে দুই কান কলা থুয়ে দিছে, পেকে গেছে। আর এই যে এর মধ্যে সব সুপারির গাছ আরো লাগাইছে। ওই যে ওই পাশে ডাবের গাছ লাগাইছে। এই যে তাল গাছ, তাল গাছ আছে মেলাগুলা। এই যে এটা হলো আর একটা পুকুর, দুই পাশে দুইটা পুকুর, পাকা রাস্তা।
এইগুলা কচুর শাক। আমি খালি মাসিকে একবার মুখ দিয়ে কইছি যে মাসি এত সুন্দর কচুর শাক হয়া আছে, এই কথাটা কইছি না, মাসি কি করছে, আইসা কচুর শাক তুলে নিয়ে গেছে, যে রান্না করছে আমার খাওয়ানোর জন্যে। তাহলে কোন কয় মা তুমি কইছো কচুর শাক তোমার ভালো লাগে, আমি ওই জন্য তোমার লেগে নিয়ে আইছি। সেই মাসি জানেন না কচুর শাক নিয়ে যা রান্না করছে আমার জন্যে। কত কচুর শাক, এই যে আইলে আইলে আবার ওই যে ওই দিকেও আছে, এই দেখেন, এই যে এগুলা সব কচুর শাক। এই কচুর শাকগুলো আবার স্বাদ লাগে, মিষ্টি মিষ্টি। এই পাশে সব লাগানো আছে হচ্ছে ডাল, কি ডাল, কাতিকালাইয়ের ডাল, মানে মাসকালাই। মাসকালাই করলে সবাই চিনতে পারবেন, মাসকালাইয়ের ডাল লাগানো আছে। এসব জমি ভরাই মাসকালাইয়ের ডাল, এই গোটাটাই। এই যে দেখেন না, ওই মাথা পর্যন্ত, ওই সাইডে, ওই যে দূরে ওই পর্যন্ত, এই যে এদিকে, এগুলা সব মাসকালাই। এই বাড়ির চারিদিকে দেখেন কত গাছ, ওই পাশে দেখেন কত গাছ, ওই গাছের ওপারে কিন্তু মানুষের বাড়ি আছে, ওই দিকেও। এই এলাকায় প্রচুর গাছ, ওই সাইডেও পরিবেশ খুবই সুন্দর। কি এইটা হলো শালিক পাখি। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিকাল থেকে পূজার, আজকে বিকাল থেকে পূজার আয়োজন শুরু হবে। তো শীতলা পূজা আর হলো কালী পূজা। তো শীতলা পূজা কালী পূজা কীভাবে হয় আমি চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার। তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আবারও সালাম ও নমস্কার।